আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি কেয়ার ভিসায় আছি। আমি যদি দেশে যাই আর আমার কোম্পানি ভিসা ক্যানসেল করে দেয়, তাহলে আমি ৬০ দিনের লেটার পাবো। এই সময় কি ইউকে ঢুকতে পারবো? এটার খুব সম্ভাবনা কম। যদি আপনি যদি এখান থেকে চলে যান বাংলাদেশে আপনার ভিসা থাকতে, এবং বাই দিস টাইম যদি ওরা আপনার হোম অফিসে জানিয়ে দেয়, এবং সেটা কিন্তু আপনার যেখান থেকে আপনি ঢুকবেন, যখন আপনি ঢুকবেন আপনার পাসপোর্ট স্ক্যান করবে, তখন কিন্তু ওইটা চলে আসবে। তখন ওরা ইচ্ছে করলে আপনাকে ওইখানে ভিসা কার্ডেল করে দিয়ে আপনারা কিন্তু রিটার্ন করায় দিতে পারে, যেহেতু আপনার যে উদ্দেশ্য আসছিলেন সেই উদ্দেশ্য আর নাই, যে আপনারা সেই জব নাই কিংবা আপনার সেই এমপ্লয়ার আপনাকে চায় না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্টেটে পাঠিয়ে দিতে পারে। আর যদি ভালো ইমিগ্রেশন অফিসার হয়, তাহলে হয়তো আপনাকে 6 days লেটারতে ইন করতে দিয়ে বলবে যে আপনি কি বলে 6 days এর ভিতরে অন্য কোনো ভিসা সুইচ করে আপনি চলে যেতে পারেন। আপনার জন্য 2 ধরনের সিচুয়েশনে কিন্তু হতে পারে। এটা ডিপেন্ডিং অন যে ইমিগ্রেশন অফিসার কেমন। কারণ আপনি এখন জানেন যে একটা হোস্টাইল এনভায়রনমেন্ট চলছে। এই ইমিগ্রেশন চেঞ্জ হচ্ছে, এসএলএম এর চেঞ্জ হচ্ছে, এবং নেট মাইগ্রেশন কমানোর চেষ্টা করেছে, এবং নেট মাইগ্রেশন কিন্তু হিউজলি কমিয়ে ফেলেছে। অতএব আপনার জন্য এই মুহূর্তে বাংলাদেশে যাওয়া খুবই রিস্ক হবে। আমার মনে হয় না এটা খুব ওয়াইজ হবে আপনার জন্য বাংলাদেশে যাওয়া। কারণ যারা এই দেশে আসে, তারা, আমরা যখন আসছি, আমরা 4-5 বছরের আগে বাংলাদেশে যাওয়ার পয়সায় আমাদের আসে নাই, আমরা স্টুডেন্ট হিসেবে আসছি। তো আমি জানি না, এখনকার সবাই দেখি যে 1 বছর এসেই বাংলাদেশে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। জানি হোম সিকনেস থাকে, বাবা মাকে দেখতে ইচ্ছে করে, কিন্তু রিয়েলিটি এখানে অন্য রকমের। বিশেষ করে এখন যারা কেয়ার ওয়ার্কার ভিসা, স্কিল ওয়ার্কারে আছে, তাদের ভেরি কেয়ারফুল থাকা উচিত। যদি তারা ঠিকমতো ট্যাক্স না দিয়ে থাকে, তারা যদি ঠিকমতো কাজ না করে থাকে, শুধু ভিসা আছে, এই ধরনের যারা আছে, কিংবা এমপ্লয়ের সঙ্গে ভালো সম্পর্ক নাই, তাদের কিন্তু হাই রিস্ক তাদের বাংলাদেশে যাওয়া। ফেরার সময় তাদের ভিসা ক্যান্সেল করে দিয়ে তাদের নেক্সট ফ্লাইটে পাঠিয়ে দিতে পারতে, অথবা তাদেরকে ভিসা ক্যান্সেল করে 6 days লেটার দিতে পারে। কারণ তারা ওই রুমে নিয়ে যাবে, 5-6 ঘন্টা আটকে রাখবে, রেখে তারপরে তাদেরকে ইন্টারভিউ নেবে, এবং ডেফিনেটলি ইন্টারভিউতে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি সত্যি কথা বলে যে আমার তো এমপ্লয়ার আমার কাজ দেয় না, কিংবা আমাকে তো কি বলে কাজ দিলে পয়সা দিচ্ছে না, এবং অল্প অর্ধেক নানান রকমের, সবগুলো কিন্তু ব্রিচের ভিতর পড়ে। অতএব কার দোষ সেটা দেখবে না, ব্রিচই, সেটা এমপ্লয়ের দোষী হোক আর এমপ্লয়ির দোষে হোক। অতএব সেক্ষেত্রে কিন্তু কনসিকুয়েন্স খুবই খারাপ হতে পারে। MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম, যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and lease সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.